This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোঘাটে ইউনিয়নের নামে টোটো চালকদের থেকে নেওয়া হচ্ছে টাকা। টোটো চালক পিছু ৩২০ টাকা করে নিচ্ছে তৃণমূলের ইউনিয়ন। আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপস্থিতিতে ঘটা করে রেজিস্ট্রেশন অনুষ্ঠান। এভাবে ইউনিয়নের নামে টাকা তোলায় ক্ষুব্ধ টোটো চালকদের একাংশ। আজকে আপাতত ইউনিয়নের জন্য ৩২০ টাকা করে নিয়ে আশেপাশে ২০ টাকা করে বলা হয়েছে। পরে ভিতরে কি কথা জানি না। এই ১০০০ টাকার জায়গায় ১৬০০ টাকা এটা কারা দিচ্ছে? ওইটা নাকি পরিবহন দপ্তর এটা বলেছে নাকি ১৬০০ টাকা, কিন্তু পরিবহন দপ্তর তো ঘোষণা করেছে ১০০০ টাকা করে। আমরা যে একটা আশা নিয়ে এসেছি ৩২০ টাকা জমা দিই, ৩২০ টাকায় কাগজ দেওয়ার কথা ছিল, ৩২০ টাকার কাগজ। হ্যাঁ, আর মাসে মাসে ১০০ টাকা, মাসে ১০০ টাকা দিতে হবে। ৩২০ টাকাটা যেটা আমাদের নেওয়া হয়েছিল, এটা হচ্ছে মূলত আমাদের এই যে এত বড় একটা র্যালি এবং আমাদের যে টোটাল আমাদের রেজিস্ট্রেশন খরচা এবং হচ্ছে আমাদের এত বড় জমায়েতে আমাদের যে এই যে স্টেজ প্রোগ্রাম সব কিছু মিলিয়ে আমাদের এই ৩২০ টাকা। আমাদের ২০ টাকাটা হচ্ছে আমাদের প্রত্যেক মান্থলি আমাদের এটা ইউনিয়ন করেছে, আমাদের ইউনিয়নের খরচা কন্ট্রোল করার জন্য আমাদের ২০ টাকাটা করা আছে। আর ৩০০ টাকাটা হচ্ছে আমাদের ওখানে যা খরচা হয়েছে খরচার বাদ দিয়ে বাকি যেটা আমাদের মানে বাঁচবে সেটা আমাদের ইউনিয়নের আমাদের আয় ব্যয়ের হিসাবের খাতায় চলে যাবে। টোটো চালকদের থেকে টাকা আদায় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ইউনিয়নের নামে তোলাবাজির অভিযোগ বিজেপির। বিতর্ক দানা বাঁধায় প্রসঙ্গ এড়াতে ব্যস্ত তৃণমূল সাংসদ। টোটোর আজকে রেজিস্ট্রেশন হয়েছে, প্রত্যেক টোটো পিছু ৩২০ টাকা করে নেওয়া হয়েছে। আমাদের আরামবাগের সাংসদ স্বয়ং উপস্থিত আছে সেখানে। তাহলে ৮০০ ইন্টু ৩২০ এত টাকা কোথায় যাচ্ছে? সাংসদের তহবিলে না মিতালি বাগের তহবিলে? কোথায় যাচ্ছে এটা? দিনের দুপুরে টোটোওয়ালা যারা দিন আনে দিন খায় তাদের কাছ থেকেও পয়সা নিতে হচ্ছে। দুর্ভাগ্য আমাদের। তার যে গাড়ির মালিক এবং গাড়িটা তো একটা পাকাপোক্ত একটা বিষয়, যে কাগজপাতি। যেমন একটা গাড়ি চালাতে গেলে তার একটা ব্লু বুক থাকে, তার পারমিশন থাকে, সমস্ত কিছুই। এবং এটার সবথেকে বড় এবং ভালো কথা যে ওনাদের টোটো ইউনিয়ন যে সংগঠনটা হয়েছে, ওই টোটো ইউনিয়নের সংগঠনটা সবটাই নিয়ন্ত্রণ করবেন। এটা একটা ভালো দিক। এবং ওরা এটা নিজেদের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি এই সিদ্ধান্তটাকে আমরা সকলে মিলে আমাদের গোঘাট একের পক্ষ যারা আছে উপস্থিত আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাদের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। ট্রাম্প কোম্পানির কর্মী বিকাশ মজুমদার খুনে এই মুহূর্তে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, যে তথ্য সামনে আসছে আমরা বিগ বলে দেখে দেবো। এই মুহূর্তে কি খবর আসছে এই সংক্রান্ত কি খবর আমরা দেখব। ২০,০০০ টাকা সুপারি দেওয়া হয়েছিল। পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্প কোম্পানির কর্মী বিকাশ মজুমদারকে গুলি চালিয়ে খুনের চেষ্টা। আক্রান্ত বিকাশ মজুমদারের স্ত্রী এবং পিসেমশাই গোটা কাণ্ডের মাস্টারমাইন্ড। বিকাশ মজুমদারের স্ত্রী রেখার সঙ্গে সম্পর্ক পিসেমশাই প্রবীরদের। প্রবীর ২০,০০০ টাকা সুপারি দিয়েছিল শামীম লস্করকে। বিকাশকে খুনের ছক ছিল শামীম লস্কর ও সুশান্ত আদকের। গ্রেফতার রেখা, প্রবীর, সুপারি কিলার এবং তার এক সঙ্গী। सबसे जे मेन আছে রেখা মজুমদার, 47 বয়স এজ আছে, ওয়াইফ অফ বিকাশ মজুমদার, রবীন্দ্রনগর ওনার বাড়ি আছে। সেকেন্ড যে আছে প্রদীপ ডে, 63 ইয়ার্স এজ। থার্ড আছে সুশান্ত আদক, যে বাইক চালাচ্ছিল। আর যে পিছনে বসে গুলি করেছে মোহাম্মদ শামীম লস্কর। রেকি এখানে অবশ্যই ছিল। বেশ ৫-৭ দিন থেকে যে আমরা পেয়েছি কি রেকি আমরা একদম প্রাইমারি ইনভেস্টিগেশনে আছি। যদি আর কারো নাম বেরোবে আমরা অবশ্যই ওনাকে। আদর্শকে খুনের আগে কসবার হোটেল রুমে ৩ জন নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়, মারধর হয়, তারপরে শ্বাসরোধ করে কি খুন? পুলিশ এখনো পর্যন্ত কি অনুমান করছেন? আমাদের রিপোর্টার সুশোভনের কাছে বিষয়ে আরো তথ্য রয়েছে। সুশোভন। দেখো, ইতিমধ্যেই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ধ্রুব এবং কমল। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে মূলত কথাবার্তা, তারপর বচসা এবং তারপর হাতাহাতি এবং তারপর এই আদর্শ কিন্তু একেবারে শ্বাসরোধ করে খুন হয়েছে। কিন্তু এমন কি কথা হয়েছিল যেখানে একজন ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত করতে হলো, এই বিষয়টা এখনো কিন্তু দুজনে কোনো উত্তর দিচ্ছে না।
অন্যদিকে তদন্তকারীরা মনে করছেন যে কথাবার্তার মধ্যে যদি খুন হয়ে থাকে তাহলে কথাবার্তা আসলে কী কারণে হয়েছিল সেটা জানা প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত আদর্শের মোবাইল পাওয়া যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর যে মোবাইল ইতিমধ্যেই এই ধ্রুব এবং কমলের কাছে রয়েছে, সেটা তারা নিয়ে চলে গেছিল, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করেছিল। কিন্তু যে ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের যোগাযোগ হয়েছিল, সেই ডেটিং অ্যাপ থেকে কিন্তু বার করে দেওয়া হয় আদর্শকে, এবং এইখানে যে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনগুলো মুছে ফেলা হয়। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট যে হয়েছে এটা তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত। আর সেই দিন অর্থাৎ শুক্রবার রাত্রে একটা পার্টি হয়েছিল, যেই পার্টিতে মূলত এই 3 জন নয় আরও বেশ কিছু লোক যোগদানের পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা ভেস্তে যায় এবং 3 জনের মধ্যেই কিন্তু একেবারে মারামারি হয়। তার ফলে এক ব্যক্তিকে খুন পর্যন্ত করা হয়। কিন্তু এখনও পর্যন্ত 2 অভিযুক্ত অর্থাৎ ধ্রুব এবং কোমল কোনোভাবেই বলতে চাইছে না যে কী কারণে তাদের কথাবার্তা এমন জায়গায় পৌঁছে গেল যেখানে হাতাহাতি পর্যন্ত হলো। এবং তদন্তকারীরা মনে করছেন যে আজকে তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পাওয়ার পর এই তদন্তে নেপথ্যে পৌঁছানো যাবে যে আদতে গণ্ডগোলের সূত্রপাত কোথায়। ধন্যবাদ সুশোভন।